নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্যে সরকারের বর্ধিত কর নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে বলেও ক্ষুব্ধ মন্তব্য করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন হাসনাত তার পোস্টে বলেন, এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয়, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। ফ্যাসিজমের দোসররা লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে জানিয়ে জুলাই আন্দোলনের এই নেতা বলেন, রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর। তিনি বলেন, চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি, কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না। জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষের আবার নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে। তিনি বলেন, মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিন শেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে। এই দেশের মানুষকে দমন করে, নিপীড়ন করে, অত্যাচার করে শাসন করা অসম্ভব। আজ হোক বা কাল আমরা প্রতিবাদ করবই। সরকারের উপর ক্ষুব্ধ মন্তব্য করে হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ, যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশকে ইঙ্গিত করে। সরকারের অন্যতম একটি দায়িত্ব কি তা স্মরণ করিয়ে আহ্বায়ক বলেন, জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা এদেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে। যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো, এর বিকল্প কি ছিল, কিভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে। ফারজানা জবা, খবর সংযোগ।